গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া হাই স্কুল ও সরকারি প্রাথমিক স্কুল মাঠে পানি জমে থাকার জন্য স্কুলের ছাত্রছাত্রীরা খেলাধুলা ও পিটি করতে পারে না। এ বিষয়ে ক্রান্তি টিভির পক্ষ থেকে রামদিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ শরীফুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সামান্য বৃষ্টি হলে মাঠে পানি জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা থাকলে এই সমস্যা দূর হতো। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রামদিয়া শ্রীকৃষ্ণ শশীকমল বিদ্যাপীঠের প্রধান শিক্ষক। ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি 1942 সালে প্রতিষ্ঠিত হলেও বিদ্যালয়ে একটি বিশাল মাঠ আছে, খেলার মাঠ। এই মাঠের চারপাশ দিয়ে উঁচু থাকার কারণে সামান্য বৃষ্টি নামলেই পানিতে তলিয়ে যায়, বাচ্চারা খেলাধুলা করতে পারে না। স্কুলের অ্যাসেম্বলিতেও সমস্যা হয়, অ্যাসেম্বলি হয় না। তো এই মাঠটায় বা বালু ভরাটের জন্য ইতিপূর্বে বেশ কিছু আবেদন করেছি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে, কিন্তু আসলে কোনো স্থান থেকেই কোনো সাহায্য সহানুভূতি আসে নাই। কিন্তু এই মুহূর্তে বিদ্যালয়ে একটি ড্রেনের ব্যবস্থা যদি করা যায়, পাইপলাইনের ড্রেনের ব্যবস্থা, তাহলে আমার মনে হয় যে এটার স্থায়ী সমাধান হয়। বালু ভরাট করলেও চারপাশ যেহেতু উঁচু, এই জন্য পানি আটকেই যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। এই জন্য যদি পাইপলাইনের ব্যবস্থা করা হয় তাহলে পানিটা যা নিষ্কাশনের একটা স্থায়ী ব্যবস্থা হয়। স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রী গার্জিয়ানদের দাবি, কোমলমতি ছেলে মেয়েদের দিকে চেয়ে যথাযথ কর্তৃপক্ষ যেন দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন। পানি জমে এবং যেভাবে পানি জমে তাতে এখান দিয়ে ব্যবসা বাণিজ্য যারা আমরা করি, পাশাপাশি যারা রাস্তায় চলাচল করে, প্রত্যেকেরই বড় ধরনের সমস্যাই হয়, চলাচল করতে পারে না। তো পানি যেভাবে সামনে এই ব্যারিকেড দেওয়ার কারণের জন্য পানি আগে এদিকে বেরোতো, এখন আর এদিকে বেরোনো, দিক বিবেচনা করে পানির নিষ্কাশনের একটা স্থায়ী ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি।